আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন স্বাগত জানাচ্ছি আমার কানাইঘাট থেকে আরও একটি ব্লগে। আর আজকে আমার উদ্দেশ্য হচ্ছে কানাইঘাট বাজার টু মুলাগুল বাজার, অর্থাৎ কানাইঘাট উপজেলার একেবারে ভারত ঘেঁষা একটি সীমান্ত বাজার, যেটির নাম হচ্ছে মুলাগুল বাজার। আর এই কানাইঘাট বাজার থেকে আমি মুলাগুল বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। জানি না বাজার পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, কারণ রাস্তা হচ্ছে অনেক কাঁচা। যেহেতু আমার সাথে রয়েছে বাইসাইকেল, তারপরেও যতটুকু যাওয়া সম্ভব, যতটুকু যেতে পারি আমি যাওয়ার চেষ্টা করব। এতক্ষণ আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন প্রাকৃতিক সৌন্দর্যের একেবারে ভারত ঘেঁষা উপজেলা কানাইঘাটের কিছু চিত্র। কানাইঘাট বাজারের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে ডালাইছর। এই ডালাইছর দিয়ে আমি যাচ্ছি মুলাগুলোর উদ্দেশ্যে। ভাই কেদা হব ইন থেকে মুলাগুল বাজার কেমন দূর হইব? কত কিলোমিটার হইব? এমনি একটা আইডিয়া। 10 কিলোমিটার হইব না? দর্শক, কানাইঘাট পূর্ব বাজার থেকে মুলাগুলোর উদ্দেশ্যে একজনকে জিজ্ঞাসা করে গেলাম যে কত কিলোমিটার হবে। উনি সঠিক বলতে পারেন না, তারপরে বললাম যে আইডিয়া করে বলেন কত কিলোমিটার হতে হবে। উনি বললো যে 10 কিলোমিটার। আমার ধারণা 10 থেকে 15 কিলোমিটার হবে। আবার আইসক্রিম আছে নিবা? কয়টি আইসক্রিম আছে? খালি 5 টাকা কিনি। রাস্তাটি সুরমা নদীর কাছাকাছি হওয়াতে, একেবারে অর্থাৎ সুরমা ডাইক হওয়াতে রাস্তায় এই অল্পটুকু কাজ আছে। তারপরে বাঙ্গা রাস্তা, এরপরে খাসা রাস্তা, তারপরে রয়েছে খাল বাঙ্গন। জানি না সঠিক আমি যেতে পারবো কি না, তারপরে যতটুকু যাওয়া যায় চেষ্টা করব মুলাগুল বাজারে যাওয়ার জন্য। কিতা করো তুমি তাই? হ্যাঁ, রাস্তা তো বন্ধ করে লিছ। এইদিকে আমার মনে হয় একটি গ্রামের ভিতর দিয়ে রাস্তা গিয়েছে, যেটি আমার মনে হচ্ছে ডালাইছর গ্রামের একেবারে পশ্চিম দিকে দিয়ে গিয়েছে। আর যদি এদিকে একটু ঘুরে দেখাই, এদিকে হচ্ছে চর ডালাইছর, যেটির আসল সঠিক নাম। আমার মনে হয় এই চরটির নাম হচ্ছে ডালাইছর, আর এই বাম পাশে গ্রামটি হচ্ছে ডালাইছর গ্রাম। কিতা ওর ভাই ভালো ফের এই গ্রামের নাম তো ডালাইছর না? আচ্ছা, এগুলা মুলাগুল গেলে কত কিলোমিটার এখান থেকে? এমনি একটা আইডিয়া কত কিলোমিটার হইব? কিলোমিটার কত কিলোমিটার মানে কত কিলোমিটার হইব? 7 কিলোমিটার। একজন হলে 10 কিলোমিটার হইব। 7 কিলোমিটার হইব না? 7 কিলোমিটার মানে এর বেশ হইতো না, মানে পিছনে থাকবো আর কি। আচ্ছা, তা আপনার কেন যেতা? তোমার নাম কিতা? মিন্নি। পুরা নাম খোঁজাই? পুরা নাম কিতা? তারও ফলাই আর এটা ফলাই তো শুনুন না। আপনারা তো ডালাইছরে পড়ছেন না? ডালাইছর তো নোয়ামাটি। ডালাইছর এই সাইড, ডালাইছর তো নোয়ামাটি না? কেমন কয় কিলোমিটার আছে এদিকে ডালাইছর? 1 কিলোমিটার। ও, তোমার নাম কিতা? দুই বোন নি? তুমি কোন ক্লাসে পড়ো? তুমি হয়নি? কোন স্কুলে পড়ো? স্কুলের নাম কিতা? তোমার রোল নাম্বার কত? মিন্নি, তোমার রোল নাম্বার কত? ভুলে গেছেন। তোমার রোল নাম্বার কত? তো পড়িয়ে বড় হইলে কিতা হইতে? গাদা হইতে না ম্যাডাম হইতে? না ম্যাডাম হইতে তার পড়িবা ম্যাডাম হইতে না? না, কবলে বড় হইলে মনে থাকবো। কিবা কিবা খবর? ভালো না, আল্লাহ হাফেজ। এই যে
আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে আমি দেখছি এখানে হাঁসগুলো একেবারে মাঠে যেরকম কাদার মধ্যে গোড়াগড়ি করে, হাঁসগুলো একেবারে মেন রাস্তার ভিতরে গোড়াগড়ি করছে, যেটি হচ্ছে ডালাইচর গ্রামের রাস্তা, কানাইঘাট বাজার দিয়ে মুলাগুলমুখী রাস্তা, উত্তর পূর্ব দিকে। যে বাম পাশে হচ্ছে মাঠ, ফসলের মাঠ। বাম পাশে যেই মাঠটি রয়েছে এটি হচ্ছে মূলত ধান চাষের জন্য, আর ডান দিকে যেই বাম মানে চরটি রয়েছে এটি হচ্ছে সবজি চাষের জন্য, যেটি মূলত কানাইঘাট বাজারের অর্থাৎ অনেক অংশ সবজি এই ডালাইচরে হয়। মুলাগুল বাজার যেটি আমি বলছি, যেখানে যাচ্ছি, এটি একেবারে প্রাচীন একটি বাজার, বলা যায় 100 বছরের উপরে এই বাজারের বয়স, যেটি অর্থাৎ একেবারে কানাইঘাট সীমান্তের একেবারে পাহাড় ঘেঁষা বাজার। একেবারে কাঁচা রাস্তা, একেবারে কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা, তারপরও মানে একেবারে ইয়ে না, কাঁচা রাস্তা হলেও দুর্বল। কানাইঘাট উপজেলার মুলাগুল এই এলাকাটি অথবা এর পার্শ্ববর্তী এলাকা নির্ভরশীল ছিল একসময় লুবাচড়া পাথর করের উপর। পাথর ব্যবসা, তারপরে পাথর শ্রমিক, এই পাথরের উপরেই এই জনপদটি অনেক বহু বছর থেকে চলছিল, এই পাথর উপর নির্ভরশীল হয়ে। বিগত কয়েক বছর পাথর কয়টি পরিবেশের কারণে বন্ধ ছিল, পরিবেশ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে। পরবর্তীতে আবার এই গত জুলাই 2025-এ চালু হয়েছে। চালু হলেও এখন বিভিন্ন শর্ত দিয়ে পাথর তুলছেন এলাকার শ্রমিক অথবা যারা ছোটোখাটো পাথর ব্যবসা রয়েছেন, তাদের অনেক আগে যে লাভ ছিল এই লাভের মতো লাভ করতে পারছেন না, কারণ রয়্যালটি, সরকারি বিভিন্ন শর্ত, এখানে তাদের ব্যয় বেড়ে যায়। এখানে কি একটা নির্মাণ হচ্ছে, আমার মনে হয় কোনো সরকারি প্রতিষ্ঠান হবে, সুরমা নদীর একেবারে কাছাকাছি। এইসব জায়গা আসলেই মনোমুগ্ধকর। কি দাও বড় ভাই? সালাম, কেন থেকে আইরা? ও কোলগড়ি নেবো নেবো নেবো। কোলগড়ি কত কিলোমিটার এখান থেকে? না অত অত ও মুলাগুল বাজার কত কিলোমিটার এখান থেকে? না, মুলাগুল বাজার বেশ খুব বেশি। সাইকেলে যাওয়া যাবে নি? ও সাইকেলে যেতে পারে রাস্তা বালানি না? না, জিও আমরি নাই যে আমরি জিও ইনো খাওয়া সাইকেল নিয়ে যাওয়া যাব না, খাওয়া জিও খাওয়ার ফারত তুমি তো সাইকেল আখাম নুগাত থই নেওয়া যাব না? ও না করে নিতে পারবে। ও তুমি কেন যাই রাইবলা? আমি তো জিও খাজো কিতা কাজ করো? রঙ্গ খাজ কাটার হয়নি জি। খানাঘাট বাজার জিও তো বালা খাম জিও পুরা মিস্তরি না শিখছো? না মিস্তরি আবার চলে চলি বেলাত আবার চলে তুমি মিস্তরি কামে যাও, কোলগড়িতে প্রতিদিন বাজার আড়িয়ে যাও না? আঠিয়া যায় আর আজকে ওই কারেন্ট নাই, হুম। আর আমরা ডগিরবার ইনাতে টম টম নাই, এখন টম টম নাই। টমটম ভাড়া কোলগড়ি থেকে খানাঘাট বাজার কত নেই? ফন্ড কয় কিলোমিটার? 2 কিলোমিটার হইব। ওই সালাম আলাইকুম, ভালো আছেন? কেন দিতা? কোন গ্রাম থেকে আইরা? আমি যে বিষ্ণুপুর থেকে আইরেন খানাঘাট দিতা? না ওই রুয়াত আপনি রুয়ার হইতে পারেননি? পাজি কত বয়স চলে এবলা যে রুয়া দিরা? কিটা হয়ে গেল, ভালো হয়েছে। আপনার বয়স কত এবলা? কত তো রুয়া নিজের রুয়াত নি না না অন্য রুয়া হয়নি? তো এই সময় তো আইলে মনে খালি রুয়া রুয়েন, খালি রুয়া দান রুয়া হুম এবলা দেরি 7টা বাজে, দেরি হয়ে গেছে না? বিয়ে 9টা বাজে পুজো করতে না কোন জেলা মনে আইয়ে তো ও তো এমনি রোজ কত করে দিন তারা? লাগু ভালো রুস হয়েছে আপনারা 600 টাকা। বলা দিব আমার রুয়া তো বলা
75 বছর 75 বছর বয়স তো রুয়া তো অবশ্যই ভালো হইব। নাস্তা টাস্তা খাইয়া পারিছেন নি? আবার শেষ করবা কটার সময় ধান রুয়া? এক আদল এক রোজ কত? মানে সকাল থেকে বিকাল পর্যন্ত। আর এক আদল? এক আদল হইল কি সকাল থেকে জোয়ার পর্যন্ত? ফ্যামিলি কে কে আছে আপনার? যেরকম গেছি না যাই মু। পুয়া বয়স কত? বিয়া দিলেছেন? নাতি আছেন? নাতি নাতি আছে কয়জন? আপনার বাপ ছেলে তো ইনশাল্লাহ একসাথে থাকেন না? হেও ফ্যামিলি চালায় আপনি চালায়? কামত তাহলে শরীর ভালো থাকে, খারাপ হইলিব। আচ্ছা যাক আল্লাহ ভালো শিক্ষিত মানুষ। আপনার সরকারি চাকরি করতা? কিটা চাকরি করতা? টাইপ মেশিন চালাইতা? কত বছর এই টাইপ মেশিন চালাইছেন? আমি 12 বছর চালাই যাই, হিন্দু বিয়া সাতক বিয়া হয় 4 বছর। এই সময় তো কম্পিউটার এটা আসিল না, তো কাগজপত্র দিয়ে টাইপ মেশিন দিলে একটা যেমন বউ লেখা টিকা, যেমন আমার পথ মাইজা ঠিকা মাইজা আহার ঠিকা ওই আবার মো লেখা পুয়ার হাতে হাত উঠেছে। তো এমনি টাইপ মেশিন আপনি চাকরি ধরছেন কত বছর বয়স থেকে? কত শোনো? অনুমানে কাকি 25 বছর করছেন। কত শোনো শুরু করছিল একটা টাইপিং এর মেশিনের কাম? আমি বুঝলাম আমি সাড়ে কত সাল হইব? স্বাধীনের কত বছর আগে? স্বাধীনের 6-8 বছর বাদে ধরছেন। লেখাপড়া করছেন এসএসসি পর্যন্ত, মেট্রিক পাস? ওই সময় তো মেট্রিক আছে। কোন স্কুলে মেট্রিক দিয়েছেন? আমরা হানাইঘাট। মেট্রিক দিয়েছেন কত সাল? যে মেট্রিক কত সালে দিয়েছেন মনে আছে? সরকারি পেনশন পাইছিলেন? কত পাইছিল পেনশন? 13 লাখ পাইছেন? পাইছেন না? আমার আমি 3 মাস হতে আইয়া রিজাইন দিয়েছি, রিজাইন দিয়ে ইংলিশ বাংলায় দিয়েছি। আমার সাল যাবে 14 জন আর সব পরে পাইছেন না? 1 টাকা পাইছেন না? কত পাইছেন? আমার 25,000। মাত্র 25,000? 13 লাখ টাকার পেনশন 25,000 পাইছেন? এগুলো আইনে ভাই না। এই 13 লাখ পাইলে তো এগুলা মানুষের কাম করা লাগতো না। না হইলাম না। আঁকা বাঁকা এই মেঠো পথে কোন রূপসে হেঁটে যায়। আমি গ্রামের একেবারে আঁকা বাঁকা মেঠো পথে হাঁটছি, যেটি একদিকে একবার গিয়েছে পূর্ব দিকে, একবার গিয়েছে পশ্চিম দিকে, ছোট ছোট মোড়, একবার গিয়েছে মাঠের দিকে, একবার গিয়েছে পূর্ব দিকে। প্রিয় দর্শক, আমার পিছনে রয়েছে সুরমা নদী, আর এই নদীর পশ্চিম পাড় এবং পূর্ব পাড় এই দুই গ্রামটি হচ্ছে কানাইঘাট উপজেলা, যার একটু দূরেই রয়েছে মুলাগুল এবং বাগিচা, যেখানে রয়েছে চার বাগান। আর ওই পাশের গ্রামটুকুর নাম হচ্ছে মেসা এবং এই পাশের গ্রামটুকুর নাম হচ্ছে কুয়োরগড়ি। আর এই কুয়োরগড়ির কানাইঘাট বাজার থেকে দূরত্ব হচ্ছে প্রায় 5 কিলোমিটার হবে। আবার এই কুয়োরগড়ির থেকে মুলাগুলির বাজার দূরত্ব হচ্ছে আরও 5 কিলোমিটার হবে। তাই আমি এইখানে এই জায়গাটুকু আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে নদীর পার, সাথে গাছ, অনেক সুন্দর একটা মানে ভিউ, এই জন্য আমি এখানে একটু দাঁড়ালাম। আশা করছি আমি মুলাগুল বাজার পৌঁছাতে পারবো আরও আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে। এই হচ্ছে বাংলার সৌন্দর্য, যার চতুর্দিকে সারি সারি গাছ, নদী, পানি, মাঠ। সত্যিকারের গ্রাম বাংলার যদি আমরা ফিল নিতে চাই, তাহলে এরকম গ্রামের রাস্তা দিয়ে আমাদেরকে হাঁটতে হবে। আমরা যদি আধুনিক যুগে প্রবেশ করে ফেলি, তাহলে এরকম গ্রামের সৌন্দর্য আমরা দেখতে পাবো না। এখনও ওই 90 দশকের আগে যেরকম রাস্তাঘাটে গরু বাঁধা থাকতো, রাখালরা গরু রাখতেন, সেই পরিবেশ এখনও
বাংলাদেশের কিছু কিছু এলাকায় এখনও দেখা যায়, যেগুলো আমরা দামি দামি মোটরসাইকেল আর দামি দামি গাড়িতে করে গেলে আমরা দেখতে পারবো না। আমাদেরকে আসতে হবে এরকম একেবারে পল্লী এলাকায়। যার এক রাস্তা দিয়ে গেলে সব সৌন্দর্য দেখা যায়। প্রিয় দর্শক, আমার আসলে বলতে মনে ভুল হয়েছে প্রথমে। এখানে দুইটি বাজার রয়েছে, একটি হচ্ছে বাগিচার বাজার, মানে বাগানের বাজার, যেটি হচ্ছে চা বাগানের ভিতরে বাজার। এই বাজারের পরে হচ্ছে মুলাগুল বাজার। মুলাগুল বাজার একটু দূরে, এটাও একেবারে ভারত দেশা অর্থাৎ বাংলাদেশের সীমান্তে। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি খানাঘাট বাজারের কুয়ারগুড়ি গ্রাম, এই গ্রামের 2-3 গ্রাম পরেই রয়েছে একটি বাজার, যেটির নাম হচ্ছে বুধবাড়ি বাজার। আজকে যেহেতু বুধবার, এই বুধবাড়ি বাজার যাব, ওইখানে গিয়ে আজকের এই আমাদের যাত্রাটি আপাতত সমাপ্ত করব। পরের যাত্রা আমি ইনশাল্লাহ মুলাগুল বাজার, তারপরে বাগিচার বাজার, এই 2 বাজার দেখব। আশা করছি আমার তো ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। সালাম আলাইকুম। সামনে বাজারটার নাম কিতা? আমবাড়ি বাজার। ইয়া কিতা বুধবাড়ি বাজার একটা আছে? একটা আছে আর দূর দূর। এই রাস্তায় যাওয়া দিব না? ওই রাস্তায় কি রাস্তা যাওয়া যাবে? যাওয়া যাবে। একটা গাং আছে আমরি, জি। আমরি ফেরো যাও। আমবাড়ি বাজার ওখানে আমবাড়ি বাজার। ও আমবাড়ি ও বাজার একটা আছে, ওই পাশে আর একটা আছে বড় আমবাড়ি। এখানে আপনি বাজার দিন কিবারে হয়? সমানে বাজার, বিকালে হয় না আপনি সাপ্তাহিক বাজার আছে না? না, এটা বাজার সমানে, মাছ মাংস উঠেনি কেন? না সব কিছু উঠে। এখানে একটা স্কুল। বুধবাড়ি বাজারের আগে আরেকটি বাজার হচ্ছে, যেটির নাম হচ্ছে আমবাড়ি বাজার। এখানে হচ্ছে একটা প্রাইমারি স্কুল। স্কুলের নাম কি দেওয়া হয়নি? আচ্ছা, এটা কিনা বেচরা? আমরা কত করি? হয়নি, বাজার থেকে কম নি? তুমি তো কমে বেচো কিলা? তুমি তো আনো কেন থেকে এটা আসলে নি? হয়নি, কিলা কত করলো ওইটা? 1 কেজি কটা ধরে? বাজার হইতে তো কেজি তো মনে করো 50 টাকাতে, তো 50 টাকাতে লইলে একটা পড়ে 2 টাকা করি। তিনে তো লওয়া বেশি পড়ে তোমার তাহলে। তাই আমি তো লই আনতে পারবো না চাইলে, মানে 1 পিস 3 টাকা। তারা বেচবানি হয়নি? হয়নি? ও, তুমি তো একটা বেচরা 3 টাকা, 5 টাকা বেশি। তারা কিনে আনছে 3 টাকা করে। আমবাড়ি বাজার আর কত দূর? আর ওটা বাজার নি? এই বাজার নাম কিতা? এই বাজারের নাম কিতা? আমবাড়ি বাজার না? এখানে তোমার তো স্কুল নেই? স্কুলের নাম কিতা? হয়নি? কোন ক্লাসে পড়ো তুমি? হয়নি? এই গ্রামের নাম কিতা? হয়নি? খানাঘাট বাজার কোন দিকে খোঁজাই? গেছো নি খানাঘাট বাজার কোনো সময়? হ্যাঁ, গেছো নি? ও, তুমি কোন ক্লাসে পড়ো? এটা কিতা লইছো দেখি, ওটা দেখা আছে? এটা কিতা? হ্যাঁ না, খাওয়ার পকেট হইতো কিতা? হয়নি? তোমার নাম কিতা? হ্যাঁ, পুরা নাম কও। অজয় দাস জয়। কোন ক্লাসে পড়ো? এটা একটি বাজার, এটার নাম হচ্ছে আমবাড়ি বাজার। 2টা বাজার রয়েছে। কিন লক্ষ্মীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটির নাম, যেটি একেবারে সুরমা নদী গেসা রাস্তার সাথে স্কুল। দাদা ও বাজারের নাম নি আমবাড়ি মেন বাজার নাই? তো দর্শক, কানাঘাট বাজার থেকে আমি রওনা হয়েছি মুলাগুল বাজারের উদ্দেশ্যে। এর ভিতরে আমার যে টার্গেট, এই টার্গেট দেখি মিস হওয়ার পথে আমবাড়ি নতুন বাজার, তারপরে আমবাড়ি পুরাতন বাজার, এটি হচ্ছে
আমবাড়ি বাজার। আমবাড়ি বাজারের পরে আরেকটি বাজার রয়েছে যেটির নাম হচ্ছে বুধবাড়ি বাজার। বুধবাড়ি বাজারের পরে গিয়ে হচ্ছে অনেক দূরে বাগিচার বাজার, তারপরে মুলাগুল বাজার। কিতা খবর? মোবাইল কাটাছেন মাজন কে আনা দেখি। এটি হচ্ছে আমবাড়ি বাজারের একটি দোকান। সালামু আলাইকুম। মোবাইল কাটাছেন না? কয়টি পর্যন্ত আছে? আর বড় নাই? এই বাজারের নাম আমবাড়ি বাজার। আমি তো বাজার থেকে ওই যেতাম মুলাগুল বাজার বাকি খানের বাজার থেকে আমরা তো সেবা নৌকা ফারেল জীবন। আমবাড়ি বাজার, তারপরে হচ্ছে বুধবাড়ি বাজার, তারপরে হচ্ছে মুলাগুল বাজার, সরি তারপর হচ্ছে বাগিচার বাজার, তারপর হচ্ছে মুলাগুল বাজার। গ্রামের রাস্তায় এখন অনেক কিছু দেখা যায়। যেখানে নৌকা তৈরি হচ্ছে। সালাম আলাইকুম। এই নৌকা এখানে পাথর টানার নৌকা মনে হয়। যে সুন্দর নৌকা, এটা তো ও অঞ্চলের নৌকা দেখা যায়। হয় নাই? সুন্দর নৌকা। আগে তো এটা নৌকা তো অনেকদিন বন্ধ আছিল, পাথর করে বন্ধ হয়। এখন আবার চালু হয়েছে। যে কখনো নিচু রাস্তা, কখনো উঁচু রাস্তা দিয়ে আমি যাচ্ছি, যেটি হচ্ছে বাংলার সৌন্দর্য। কখনো রাস্তায় বাঁশ পড়ে আছে, কখনো রাস্তায় গাছের ডাল পড়ে আছে। এটাই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। কখনো রাস্তা গিয়েছে একেবারেই নদীর ঘেঁষে, আবার কখনো চলে গিয়েছে একটু দূরে দিয়ে। কোথাও বাজার, কোথাও দোকান, কোথাও কিশোররা বসে খেলা করছে, কোথাও কিশোররা গরু রাখছে, কোথাও রাস্তায় ছাগল পড়ে আছে, ছাগল রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার হরন দিলেই রাস্তা ছেড়ে দিচ্ছে। কোথাও মানুষজন দাঁড়িয়ে আছে, হরন দিলেও সরছে না। পশু হরন দিলেও তাড়াতাড়ি সরে যায়, মানুষ সরতে ওটি করে দেরি করে। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি কুয়ারবাড়ি গ্রামের পরের গ্রাম। গ্রামটির নাম কি সেটি অবশ্য আমার জানা নাই। একজন ভাইকে জিজ্ঞাসা করি। কিতা খবর ভাই? ভালো আছেন? এই গ্রামের নাম কিতা? অনুভব দক্ষিণ লক্ষ্মী প্রসাদ পরে কোন গ্রাম? আচ্ছা, ইনো যে খেওয়া নৌকা একটা আছে খালো, এটা কেমন দূর? নাম কিতা খেওয়ার? আমরি খেওয়া না? কত নেবা? কোথাও বাঁশ চারের ইচ দিয়ে, কোথাও রয়েছে খড়ের ফেনি। প্রিয় দর্শক, আমি হয়তো ভাবছিলাম মনে হয় আমি অন্য গ্রামে প্রবেশ করেছি। না, আমি আসলে এখনও দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ গ্রামে এখনও রয়েছি। এই ছাগল তোরা রাস্তা বন্ধ করে বসে আছে কেন? এই সরা সরা, রাস্তা ছাড়া। কিতা খবর ভাই? ও আমরি খেবা কেমন দূর ইয়ার? 2-3 মিনিট নাই? কেন থেকে আই রে? হয় নি? কেন যেতে হয়?
কোন মাদ্রাসাত পড়ো হয়নি মাদ্রাসার নাম কিতা দারুল কিতা হয়নি কোন ক্লাসে পড়ো বড় না পড়োনি মাশাআল্লাহ গ্রামের কেউ পড়ছে মাদ্রাসায় কেউ পড়ছে স্কুলে কোথাও স্কুল কোথাও মাদ্রাসা কোথাও গরু ছাগলের পাতান প্রিয় দর্শক আমি দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ তারপরের গ্রাম আমি ভাবছিলাম হয়তো অন্য কোনো গ্রাম হবে কিন্তু না এই পরের গ্রামের নাম হচ্ছে উত্তর লক্ষ্মীপ্রসাদ অর্থাৎ বিশাল বৃহত্তর একটি গ্রাম যেটি দুটি ভাগে বিভক্ত তো একটা জিনিস আমি দেখেছি যেদিকে যায় শুধু রাস্তাঘাটে ছাগল গরম বেশি এই কারণে ছাগল কতক্ষণ খাওয়ার পরে রাস্তায় বসে বিশ্রাম নিচ্ছে সালাম আলাইকুম ইয়ার খেওয়া এটা কেমন দূর হই খেওয়াত নামতে হলে কোনবাদি নামতে হইব রাস্তা দিলে পাওয়া যাব নি তো দর্শক আমি যেহেতু এরকম বর্ষার সিজনে আমি আসিনি এই জন্য আমি একটু অনিশ্চিত রাস্তা নিয়ে নদীর কাছের রাস্তাগুলো অনেক সময় পরিবর্তন হয়ে যায় প্রাকৃতিক কারণে দেখা যায় পানির কারণে রাস্তা ভেঙে যায় অন্যদিকে রাস্তা দিয়ে দেয় যাই হোক আমি মনে হয় আমরির খেওয়া নৌকায় চলে এসেছি যেটি আমার মনে হচ্ছে এইখানে খেওয়া অবশ্যই আমি ডিসেম্বর মাসে জানুয়ারি মাসের দিকে আমি এদিক দিয়ে গিয়েছিলাম এই সময় শুকনো ছিল আমি এই নিচ দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে গিয়েছিলাম এখন অবশ্যই এখানে খেওয়া নৌকা যেটি হচ্ছে আমরি খাল এই আমরি খালের খেওয়া নৌকা মেন রাস্তা থেকে আমি একটা নিচে চলে আসছি ওই যে খেওয়া নৌকা আসছে ই জায়গা এটার নাম কিতা আর খেওয়া এটা আমরির খেওয়া নাই ও আর খালর হিফারের গ্রামের নাম কিতা না হুসাইট মানে খালর হবার হয়েছে কি উত্তর ও আমবাড়ি বাজার বুধবাড়ি বাজার কেমন দূর হই সামনে নাই আমি ইয়ার গুসাইনপুর থেকে খেওয়া নৌকা তুটন কোন দিকে খেওয়া থৌ দিকে যাওয়া লাগবো নি ও আমি আরো এখানে গাড়ি সাইকেল নামিয়ে বসে আছি খেওয়া নৌকা তো হয়েছে ওই দিকে অর্থাৎ চরের দিকে আমি যাচ্ছি চরের কাছাকাছি হচ্ছে খেওয়া নৌকাটি ভাই নৌকায় বা আইব নি ও বা আইব নি একবার কষ্ট করি কিতা খবর ভালো আছেন ই খালের নাম কিতা আমরি খাল দর্শক আমি খেওয়ার নৌকা উঠছি এখন আমরি খাল আগে তো আমিও তো একবার গেছিলাম এই সময় তো খেওয়া আসিল না জি ও ইনো খেওয়া আপনি কতদিন থেকে দিরা আপনি একলা দিন সকাল কটা থেকে শুরু করেন খাওয়া আবার শেষ করেন কটায় ওলা সময় চলেনি সকাল থেকে আবার রাত পর্যন্ত ইনকাম ডেইলি কেমন হয় গ্রামের মানুষের দান দেন দান কি হিসাবে দেন কিলা দিন কতদিন এক ফুরার দিবা
অর্থাৎ এক ফুরারে কত কেজি ধান হইব? এক সিজন বাইলে আপনি কত ধান পাইন কত ফুরার? 1.5 কুড়ি নাই ধানের কুড়ি কত এগুলা? হয়নি আমরির খাল নাই এটা মাছ পাওয়া যায় না বুধবারই বাজারে কেমন দূর হই ধরে 500 টাকা নিতে পারবেন ছাত্র হল তো ফারণ লাগবো না ভালো হয়েছে না গ্রামের উপকার হইলো মানুষের উপকার হইলো আপনারা চললা আচ্ছা ঠিক আছে আমি এখন আমরির খেওয়া নৌকা পার হয়ে দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ থেকে উত্তর লক্ষ্মীপ্রসাদ দিকে যাচ্ছি আসলেই শত বছরের গ্রামীণ এলাকা এখনো দেখতে পাচ্ছি এই যে খেওয়া নৌকাটা আমি এখন পার হলাম মাঝি ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনার সকাল শুরু হয় কয়টা থেকে উনি বললো যে সকাল 7টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত ইনকাম করে ডেইলি 200-300 টাকা আবার এলাকার মানুষজন পরিবার হিসাবে এক সিজন নৌকা বাইলে 6-7 কেজি করে দান দিয়ে দেন অর্থাৎ যারা ছাত্ররা স্কুলে যায় কিনা খবর ভালো আছেন এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সুরমা নদী দিয়ে বেসে আসছে অর্থাৎ উত্তর পূর্বের পাহাড় থেকে যখন হঠাৎ করে ফ্লাড অথবা বন্যা হয় তখন এরকম শুকনো গাছ বেসে আসে অনেক সময় শুকনো গাছের সাথে আবার সাপ বিচ্ছু চলে আসে যেগুলো ফ্লাড করলেই গাছের ভিতরে থাকা পোকামাকড় সাপ বিচ্ছু নদীতে বেসে চলে আসে এই গাছ অথবা শুকনো গাছগুলো ধরতে অনেক সময় মানুষ সাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হন প্রিয় দর্শক আমি আশা করছি চলে আসছি বুধবাড়ি বাজার আমাকে বুধবাড়ি বাজার গিয়ে আজকের ব্লগের প্রথম পর্ব শেষ করব আমার টার্গেট ছিল মুলাগুল বাজার দেখছি মুলাগুল বাজার এক পর্বে শেষ করতে পারবো না দ্বিতীয় পর্ব দিয়ে শেষ করতে হবে যেখানে একটা স্কুল রয়েছে যেটির নাম হচ্ছে লক্ষ্মীপ্রসাদ আইডিয়াল একাডেমি বুধবাড়ি বাজার কমিউনিটি ক্লিনিক ক্রস করে এখানে রয়েছে একটা মাদ্রাসা জামিয়া ফায়াজিয়া মদিনা মাদানিয়া লক্ষ্মীপ্রসাদ এটি হচ্ছে বুধবাড়ি বাজার কিরা হবো বলেন সালাম আলাইকুম মানে বুধবাড়ি বাজার আজকে তো বুধবার আজকে কিনা বুধবাড়ি বাজার বইছে না এখনো বিকাল টাইম হয় প্রিয় দর্শক আজকের ব্লগের প্রথম পর্ব আমি শেষ করছি এই লক্ষ্মীপ্রসাদের বুধবাড়ি বাজার থেকে আমাদের দ্বিতীয় পর্ব আপনারা দেখতে পারবেন বুধবাড়ি বাজার টু মুলাগুল অথবা বাগিচার বাজার ততক্ষণ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ